মুখে কথা বলে সার্ভ করে, এটা আপনার গৌরব। আর আপনার মেয়ে স্বামীর রান্না করে দেবে, এটা নাকি অপমান। আধুনিক সভ্যতা কিন্তু এটাই শেখাচ্ছে। তুমি পরের সেবা করো, তুমি বসের সেক্রেটারি হও, বসকে ইয়েস স্যার করো, যত পারো সেবা করো, এটা নাকি তোমার সম্মান। আর তোমার স্বামীর সেবা করবে, এটা তোমার অপমান। এই অসভ্য বর্বরতার সভ্যতাই একদিকে নারীরা যেমন অধিকারের নামে দায়িত্ব সম্পর্কে অচেতন হচ্ছেন, পুরুষেরাও সভ্যতার নামে অসভ্য হয়ে স্ত্রীদের সাথে দাম্পত্য জীবনে কলহ তৈরি করছেন, সবর করছেন না, ত্যাগের মানসিকতা হারিয়ে যাচ্ছে। মুত্তাকিদের যে বড় বিষয় একটা সুন্দর পারিবারিক জীবন, এটা আমরা পাচ্ছি না। আর আমরা চাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের মতোই একটা পারিবারিক জীবন অর্জন, প্রত্যেকের চেতনা থাকবে। এজন্য সন্তানদেরকে সেভাবে লালন করতে হবে, তাদেরকে সেইভাবে শিক্ষা দিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই রকমই হয়, এদিকে লক্ষ্য রেখে সেই রকম শিক্ষা তাদের দিতে হবে। আপনারা বলবেন শিক্ষা ব্যবস্থা সরকার হাতে, তো ভাইরা সবসময় একটা জিনিস বুঝবেন যে আল্লাহ আমাদেরকে সাধ্যের বাইরে তো ধরবে না। সরকার অনেক কিছু করবে না, কিন্তু আমরা তো কিছু করতে পারি। আমরা প্রতি মহল্লায় মক্তব করতে পারি, একটা তাওহীদের উপর নির্ভর শিক্ষা ব্যবস্থা দিয়ে ছেলেদেরকে অন্তত 4-5 পর্যন্ত পড়াতে পারি। সন্তানদেরকে ভালোভাবে দিন শেখানোর জন্য লোকমানের ওসিয়ত মতো পরিপূর্ণ দিন বোঝানোর মতো দর্শের ব্যবস্থা করতে পারি, তাদেরকে সেখানে নিয়ে যেতে পারি। অনেক কিছুই করার আছে। আল্লাহ আমাদেরকে সাধ্যের ভিতরে করতে বলেছেন। আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে সেজদায় কাঁদেন, আল্লাহ আমাকে এমন পরিবার দাও, সন্তান দাও যাদের সাথে কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। একজন আলেমের বাপ হবে। আর এক বুজুর্গ খুব সুন্দর কথা বললেন, ইঞ্জিনিয়ারের বাপ হওয়া গৌরব, ডাক্তারের বাপ হওয়া গৌরব, আমার 5টা ছেলে মেয়ে গ্রাজুয়েট, বিরাট গৌরবের কথা। কিন্তু কিয়ামতের দিন গৌরব হবে কোনটে? আলেমের বাপ। দুনিয়াতেও গৌরব, যদিও আমরা বুঝি না। আমাদের সমাজে অদ্ভুত দুটো ধারণা আছে। একটা হলো মাদ্রাসায় পড়লে কি খাবে, আর একটা হলো খ্রিস্টান মিশনারি স্কুলে খুব ভালো লেখাপড়া হয়। অদ্ভুত দুটো চিন্তা। একটা ছেলে আসছে ঢাকায়, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পাশ করে গেছে, বোধহয় ম্যানেজমেন্টের ছাত্র। অনেকবার ফোন করে, স্যার একটু আপনার সাথে দেখা করবো, ঢাকায় আসলে বলবেন। তা আসছে, তার ওয়াইফ এবং 2টো বাচ্চা। তো ও আমাকে বলছে, স্যার আমি বিয়ে করছিলাম, যদিও ইবির ছাত্র, নামাজ কালাম পড়ি, দাড়িও রাখছি, বিয়ে করছিলাম মডার্ন ফ্যামিলিতে। পর্দা তো দূরের কথা, নামাজ পড়াতেই পারি না, একটা অশান্তি, তালাক পালাক হয়ে যায় এমন অবস্থা। কিন্তু আল্লাহর কি দয়া, আপনার অনুষ্ঠান দেখে দেখে আমার ওয়াইফ এখন পর্দা তো করেই, তাহাজ্জুদ তো পড়ে। এখন নিয়ত করেছে ছেলেটাকে আলেম বানাবে, মাদ্রাসায় পড়াবে। এখন ছেলেও এরকম ছেলে, 8 বছর বয়স, চুপ চটপটে, আমি আলেম হব, আমি কোনোদিন দাড়ি কাটবো না। তো বাপ বলে, দেখছিস তো আলেমরা অনেক সময় ফাঁসি হয়, সাইদির ফাঁসি হচ্ছে, বলে আমি যখন আলেম হব তখন এসব থাকবে না, সে আলেমই হবে। এখন প্রবলেম হয়েছে পরিবারের কেউ রাজি না। মডার্ন পরিবার কি খাবে? আশ্চর্য কথা, আপনারা জানেন কি না, আলেম অর্থাৎ মাদ্রাসা থেকে পাশ করে শত শত MBBS FCBS ডাক্তার এখন বাজারে আছে, লয়ার আছে, আইনজীবী আছে, জজ আছে, প্রফেসর আছে, প্রকৌশলী আছে। মাদ্রাসা থেকে আলেম ফাজেলে পাশ করা ইঞ্জিনিয়ার অনেক আছে। তারপরও বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত ধারণা যে মাদ্রাসায় পড়লে কি খাবে। এটা আলিয়ার কথা বলছি। আর আরো মজা দেখেন, কওমি মাদ্রাসা থেকে পাশ করেছে, 30,000 40,000 টাকা বেতন পায়, আরো ইজ্জতে থাকে, এরকম মানুষের অভাব নেই। আর আমরা চিন্তা কি খাবে? দুনিয়ায় মানুষ পাগল তাদের জন্য। একজন ইঞ্জিনিয়ার বুয়েটের প্রফেসর হামিদুর রহমান কোরআন শিখলেন, কোরআন পড়লেন, কোরআনের হাফেজ হলেন, দায়ী হলেন, এগুলো অনেকই সম্ভব। তার সবগুলো ছেলে, একটা ছেলেও বুয়েটে পড়েননি, সবগুলো ছেলে কওমি আলেম, সবগুলো ছেলে মাদ্রাসা শিক্ষক। আল্লাহু আকবার। এবং ভালো আছে, মহা সম্মানে আছে, মহা ইজ্জতে আছে।
মানুষ তাদের যে কি মহব্বত করে আপনি কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা ছেলে মেয়েদেরকে অন্তত সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে দিন শেখানোর ব্যবস্থা করি। ওই বুজুর্গের কথা বলছিলাম যে আলেমের পিতা হবেন, শুধু মাদ্রাসায় ঢুকিয়ে দিলে হবে না। আলেমের পিতা হওয়ার মতো গৌরব পেতে গেলে সাজদায় যেয়ে কাঁদতে হবে, আল্লাহর কাছে রাতের গভীরে কাঁদতে হবে, আল্লাহ আমি আলেমের পিতা হব। তা আপনি কাঁদেন, চেষ্টা করেন, আলেমের পিতা না হওয়ার মতো দিনদারের পিতা হওয়ার জন্য কাঁদেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ছোট বাচ্চাদের কি কোরআন হাদিস লিখিত তাবিজ দেওয়া যাবে কিনা? দলিল গেলে দলিল বলবেন। আমার রাহে বেলায়েতের নতুন এডিশনে রোগ ব্যাধি ঝাড়ফুঁক এই অধ্যায়ে দলিলগুলো বিস্তারিত পাবেন। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সাহাবীরা তাবিজকে শিরক বলতেন। তবে কোন কোন তাবেঈন তাবিজকে জায়েজ বলেছেন, কোরআনের আয়াতের তাবিজ। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস থেকে রওয়ায়াত আছে, সনদগত একটু দুর্বলতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এটা রাহে বিলাতে পাবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস তার ছেলে মেয়েরা একটু বড় হলে এই দোয়া মুখস্থ করাতেন, সকাল সন্ধ্যায় পড়বে, কোনো শয়তানের নজরে পড়বে না। তবে যারা মুখে কথা বলা শিখিনি তাদেরকে কাগজে লিখে গলায় দিতেন। এটা একদিকে যেমন কাগজে লিখে দেওয়ার দলিল হিসেবে পেশ করা হয়, এটা কিন্তু দলিল যে যারা মুখে কথা বলা শিখেছে তাদের আর দেওয়া যাবে না, তাদের দোয়া শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, মুখ দিয়ে বলাতে হবে। বর্তমানে আবু হানিফা সম্পর্কে অনেক অশালীন কথা শোনা যায়, এটা কতটুকু সত্য এ ব্যাপারে খুব পরিষ্কার দলিল আদিল্লা সহ আল ফিকহুল আকবর যে বইটা আমি লিখেছি বিস্তারিত পাবেন। ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন, তার পক্ষে বিপক্ষে যত কথা আছে সেগুলোর একেবারে আমার ইমোশন নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খারাপ হলে খারাপ বলবো এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে তাবী যুগের মানুষদের ভালোবাসা ইমানের অংশ, এবং তার বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে আমি যুক্তির সাথে তথ্য দিয়ে আলোচনা করেছি, বিস্তারিত এই বইয়ে পাবেন। তবে এক কথাই বলা যায়, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অশালীন কথা বললে কঠিন গুনাহ হবে, কারণ তিনি তাবেঈ যুগের এত বড় একজন ফকি ছিলেন। সেই যুগের বড় বড় ফকিরা মুহাদ্দিসরা তার কাছে লেখাপড়া করেছে, আর তাবেঈ যুগের কোনো বুজুর্গকে গালি দেওয়া যায় না। আমাদের ভুল হতে পারে, হানাফিদের ভুল হতে পারে, এজন্য ইমামকে গালি দেওয়া যায় না। আমরা সাধারণ কিভাবে সহজভাবে জান্নাতে যেতে পারি? জান্নাতটা আসলেই সহজ। আপনি কোরআন কম বেশি হলে কিছু পড়ার চেষ্টা করবেন, তরজমা কিছু পড়বেন, হাদিসের সহজ বই রিয়াদুস সালিহিন কিনে নিয়ে পড়বেন, মিশকাত কিনে নিয়ে পড়বেন অল্প অল্প। এর মাধ্যমে আপনার ভিতরে ঈমান তাকওয়া তৈরি হবে। সমাজে এই নূর দিয়ে যে আলেমদেরকে ভালো পাবেন, এই রকম অন্তত 2-4 জন আলেমের সোহবত নেবেন। শুধু কোরআন হাদিস পড়ে ফকিহ হওয়া যায় না, তাকওয়া অর্জন হয়। পাশাপাশি ভালো আলেমদের সোহবত নেবেন। আপনি দেখবেন কোন আলেমদের সাথে মেশবেন, তাকওয়া দিনদারি পছন্দ হইলে তাদের সোহবত নেবেন। তবে কাউকে অ্যাবসলিউট মানবেন না, অর্থাৎ অন্তত 2-5 জন আলেমের সোহবত নেবেন, তাদের কাছে বসবেন, দিনে আলোচনা করবেন, দিনদার লোকদের ভালোবাসবেন। এভাবে ইনশাআল্লাহ খুব সহজে জান্নাত পাবেন। তদবির বা ঝাড়ফুঁক তাবিজ দিয়ে মোটা টাকা আয় করা কতটুকু বৈধ? তাবিজ আপনাদের বলেছি, হাদিসে শিরিক বলা হয়েছে, তাবিজ দেবেন না, নেবেন না। পানি পড়া, ঝাড়ফুঁক ইত্যাদি দিয়ে পয়সা নেওয়া বৈধ, তবে এটাকে পেশা হিসেবে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, কথাটি ঠিক না। একখণ্ড মেঘ ছায়া দিত, এটা ঠিক না, এটা সহিহ হাদিসের সম্পূর্ণ বিপরীত। সাহাবীরা কাপড় দিয়ে তাকে ছায়া দিতেন, অনেক হাদিসে আসছে। কখনো কখনো 2-1টা ঘটনা মেঘের কথা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, হাদিসটা সনদগতভাবে জাল পর্যায়ের। আবার ছায়া ছিল এরকম একটা হাদিস আছে, আমার হাদিসের নামে জালিয়াতির ভিতরে পাবেন। আর আপনার আগেই বলেছি, এই বিষয়গুলো কোরআনে নেই, হাদিসে নেই, অতিভক্তি তৈরি করার জন্য এগুলো করা হয়।
রাসূলুল্লাহ সাল্লামের ছায়া থাকলে সহি রিওয়ায়াতে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম মল মূত্র রক্ত থুতু সাহাবীরা খেয়েছেন মর্মে কোনো প্রমাণ আছে কিনা? না, এই মর্মে কোনো প্রমাণ নেই। তবে একজন সাহাবী কিছু খেয়ে ফেলেছিলেন রক্ত, এটার কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাম বকা দিছিলেন। তবে তিনি আসলে মহব্বতে খেয়ে ফেলেছিলেন, পরে তাকে বলছিলেন যে তোমার রক্ত সাথে আমার রক্ত মিশে গেছে, তোমার রক্ত, এরকম একটা রেওয়ায়াত শুনেছি, দেখেছি। সনদগত কতটুকু জোর আমার মনে পড়ছে না। মল মুক্ত ত্যাগের সময় গাছপালা এসে চারিদিক থেকে বেড়া দিত, এটা সবসময় সত্য না, একটা দুটো ঘটনা খুবই জয়ীফ রেওয়ায়াতে বলা হয়েছে। আর এগুলোর দরকার কি? রাসূলুল্লাহ সাল্লামের সহিহ হাদিসগুলো, এগুলো সব অতি ভক্তির মাধ্যমে ঈমান চুরির ব্যবস্থা। কথা হলো রাসূলুল্লাহ সাল্লাম বা পায়খানায় পেশাবে যেতে, ইস্তেনজায় যেতে, দূরে মাঠে চলে যেতেন, আড়ালে চলে যেতেন, ডিপির আড়ালে যেতেন, ঘরের ভিতরে পায়খানা, এগুলো সহিহ হাদিস। গাছপালা ইত্যাদি এগুলো বাটিতে খেয়ে ফেলতো, এগুলো সহি কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। হাঁস মুরগি ছাগল মেরুদণ্ডের হাড়ের ভিতরে রক্ত থাকে, তাও খাওয়া যায় কিনা? হালাল পশুর জবাই করার পরে রক্ত, প্রবাহিত রক্ত ছাড়া আর কিছু হারাম এরকম আমার স্পষ্ট দলিল জানা নেই। এগুলো এর ব্যাপারে কোনো কোনো কথা পড়ছি, ফোকাহাদের দলিল আছে কিনা আমার জানা নেই, ফকিদের সাথে কথা বলতে হবে। তাশাহুদের বৈঠকে শাহাদত আঙুল উঠানোর ব্যাপারে বিস্তারিত জানাবেন। ইশারাটা অনেক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাম ইশারা করতেন। ইশারা কতক্ষণ করতেন এটা হাদিসে নেই, তবে তিনি দোয়াও ইশারা করতেন, তাশাহুদ ইশারা করতেন। এই জন্য কোনো কোনো আলেম বলেছেন আশহাদু আল্লাহ ইলাহার সময় ইশারা হবে তাওহীদের ইশারা, এরপরে হাত এরকমই থাকবে। কেউ সামান্য নামাতে বলেছেন, আর কেউ বলেছেন তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা থাকবে। আপনি যে মতই মানেন ইনশাআল্লাহ ইশারার মুস্তাহাব সুন্নত আদায় হবে। তবে আমি যতটুকু বুঝেছি শুরু থেকে শেষ পর্যন্ত ইশারাটা রাখাই উত্তম। ইস্তেঞ্জা করার সুন্নত পদ্ধতি কি? কুলুক দিয়ে 40 কদম হাঁটাহাঁটির কোনো দলিল আছে কিনা? জি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, আমাদের 4 ইমাম পেশাব পায়খানার পরে কুলুক নিয়ে হাঁটাহাঁটি করেছেন এরকম কোনো প্রমাণ নেই। তারা বসা অবস্থাতেই কুলুক ব্যবহার করে পানি ঢালতেন, বসা অবস্থাতেই গলা কাকড়ি দেওয়া, পুরুষদের অঙ্গ 2-3 বার টান দেওয়া, এরকম কিছু জয়ীফ রিওয়ায়াত পাওয়া যায়। পরবর্তী ফকিরা বলেছেন যাদের রোগ ব্যাধি আছে তারা যদি নিশ্চিত হন দাঁড়ালে পেশাব হতে পারে তারা হাঁটবেন, এটাকে ইস্তেবরা বলা হয়। এটা সুন্নতের ভিতরে পড়ে না, প্রয়োজনে পড়ে। নগদ কত টাকা থাকলে জাকাত দেওয়া ফরজ হবে? 52.5 তোলার রূপার দাম যা হয় ওই বছরে দেখে নেবেন, তাহলে জাকাত দিতে হবে। স্বর্ণ রূপের ব্যবধান অনেক, জি রূপাকেই মান ধরবেন। সহসেদা দেওয়ার সঠিক তরিকা কি? সহসেদা দিলেই হবে, যেভাবেই দেন সঠিক হবে। সালামের আগে সালামের পরে ঝগড়া করেন না দয়া করে। ভিতির সালাত তাদের সহি পদ্ধতি জানাবেন, এটা আমার রাহে বেলায়াতে বিস্তারিত রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতিরে অনেক অবকাশ দিয়েছেন। তবে আমরা বাংলাদেশে সাধারণভাবে যেটা পড়ি, 2 রাকাত পড়ে আত্মায়াতে পড়ে উঠে 3য় রাকাত পড়ি, এটা অবৈধ, নাজায়েজ অথবা সুন্নতের খেলাফ, এটা বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়েছেন, সাহাবীরা পড়েছেন, এবং 3 রাকাতের বেতের 2য় রাকাতে সালাম ফেরাননি, এরকম সহিহ হাদিসে আসছে। মাগরিবের মতো 3 রাকাত পড়েছেন সাহাবী তাবেঈনরা, এটা সহিহ হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে মাগরিবের মতো 3 রাকাত বেতের পড়ো না, 5 বা 7 রাকাত পড়ো, এখানে রাকাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, পদ্ধতির ব্যাপারে না। অর্থাৎ 3 রাকাতের আগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইল পড়া উচিত, একেবারে ভিতির ন্যাংটো বেতের না পড়া উচিত। তবে অন্যান্য হাদিসে 2 রাকাত বেতের পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত বেতের পড়া, আবার নতুন নিয়ত করে, এটাও সহি। সকল নফসের মৃত্যু হবে, নফস দ্বারা কি বোঝানো হয়? নফস দ্বারা প্রাণ বোঝানো হয়। মৃত ব্যক্তি গোসলের সময় ব্যথা পায়, মৃত ব্যক্তি গোসলের সময় যে ব্যথা, এটা জাগতিক ব্যথা না, এটা রুহানি হালত। জমি বন্ধক নেওয়ার রাখার কোনো বৈধ পথ আছে কিনা? জি, জমি বন্ধক রাখার বৈধ পথ হলো আপনি টাকা দিয়ে জমি নেবেন এবং জমি যে খাবেন প্রতি বছর খাওয়ার বিনিময়ে টাকা কাটবেন। যেমন 1 লাখ টাকা দিয়ে জমি আপনার দখলে নিয়ে নিলেন, প্রতি বছর আপনি যে জমি খাবেন লিজ বা ভাড়া বাবদ ন্যূনতম একটা টাকা তাকে দেবেন। ওই টাকার বিনিময়ে যদি খান, আবার ওই নগদ টাকা 1 লাখই ফেরত দেয়, তাহলে আপনার খাওয়াটা সুদ হয়ে যাবে। যেমন যত বছর খাবো প্রতি বছর 1000 টাকা কাটা যাবে, 10 বছর পরে 90,000 টাকা দিয়ে দিল। মাথায় বা দাড়িতে কালো রং লাগালে জান্নাতের নিকটেই যেতে পারবে না, এটা হাদিস আসছে। তবে কালো রং নেওয়া এটা হারাম পর্যায়ের গুনাহ,
এটা জান্নাতে যেতে পারবে না, এটা একটা বড় গুনাহ সে বলা হয়েছে। তবে এই গুনার কারণে নেকামল সব বাতিল হবে এরকম না। চুল দাড়িতে কালো রং নেওয়া গুনাহের কাজ। হানাফি মাযহাবের লোকেরা সহিহ হাদিস অনুসরণ করে না, শুধু ইজতিহাদ নিয়ে আসে। এগুলো কি ঠিক? সবাই ইজতিহাদ নিয়ে আসে, আমি বিপদে আছি। হানাফিরা ইজতিহাদ নিয়ে থাকে না, হাদিস নিয়ে থাকেন। তবে যারা হাদিস মানার দাবি করেন তারাও যে ইজতিহাদ নিয়ে থাকেন, এটা আমি নিজে ভুক্তভোগী। যেমন আমি টিভিতে বললাম যে সেররি নামাজে জোহর আসরে সূরা ফাতিহা পড়বেন, এটাই উত্তম। আর জাহরি নামাজে, যে নামাজে ইমামের কিরাত শোনা যায়, ওই নামাজে সূরা ফাতিহা পড়বেন না। একজন আহলে হাদিস বিষয়ে আর চিঠি লিখেছে, আপনি মাযহাবী এতেবারে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছেন, কঠিন গুনাহ করেছেন, ইমামের পিছনে কেরাত পড়া ফরজ। যত হাদিসে আছে যে ইমামের পিছনে কেরাত লাগবে না, এখানে কেরাত বলতে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু বোঝানো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটা কি কোনো হাদিসে আছে? নেই। আমরা আহলে হাদিস হাদিসের নামে একটা ইজতিহাদি কথাকে দলিল বানালাম, কেউ এ কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন জাহরি নামাজে, সহিহ হাদিস। আর যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ওটাকে আলবানী দঈফ বলেছেন, যে ইমামের পিছনে জাহরি নামাজে পড়বা না ইল্লা আন তাকুনা ফাতিহাতুল কিতাব, এটাকে আলবানী দঈফ বলেছেন। কিন্তু ইজতিহাদ দিয়ে সহিহ হাদিসকে জয়ীফ করা, জয়ীফ হাদিসকে সহিহ করা, এটা শুধু হানাফিদের ব্যারাম না, এ আল্লাহর রহমতে সবারই ব্যারাম। এ ব্যারাম থেকে কেউ মুক্ত না। আমরা আশা করি আল্লাহ আমাদের মুক্ত করেন। বিষয়টা হলো, আসলে আমাদের নফসের থেকে বেরোতে হবে। হানাফিদেরও বেরোতে হবে, আহলে হাদিসদেরও বেরোতে হবে। যারা আহলে হাদিস বলে দাবি করে সহিহ হাদিসকে উল্টে দিচ্ছেন, এটা তো ঠিক হবে না। সহিহ হাদিসকে ব্যাখ্যা করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করে, ইমাম আল্লাহু আকবার বললে তুমি আল্লাহু আকবার বলবা, ইমাম কিরাত শুরু করলে তুমি চুপ করে থাকবা। এটা ক্লিয়ার কথা। এখন আপনি বলছেন না, কিরাত মানে ফাতিহার পরে। কোথায় পেয়েছেন কিরাত মানে ফাতিহার পরে? সহিহ বুখারীর অন্যান্য কিতাবের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরে কিরাতের আগে চুপ করে থাকতেন। তার মানে কি ফাতিহার পরে নাকি? ফাতিহার আগে সানা পড়তেন। তো এই জন্য এইগুলো ইজতিহাদের মাধ্যমে সহিহ হাদিস রদ করা, এগুলো না করে আমরা উদার হই। যেসব ব্যাপারে সাহাবীদের মতভেদ আছে সেসব ব্যাপারে ভিন্ন মতকে মেনে নিই। হানাফিদেরও সহিহ হাদিসমুখী হতে হবে, আবার আহলে হাদিসদেরও অবশ্যই ইজতিহাদের সুযোগ দেব। কারণ শুধু হাদিস দিয়ে মশলা দেওয়া যায় না। আপনাদের আগেও বলেছি, আমি মিনায় বসে আছি, আমার সাথে ইন্ডিয়ান এক ভাই আছেন, আহলে হাদিসের ভাই, আমার খুব বন্ধু মানুষ, শ্বশুর বাড়ির দেশের লোক, খুব মশকরা করতাম। আমাদের উস্তাদ জামিয়াতুল ইমামের হাদিসের উস্তাদ, উনি আমাদের বলছেন, মিনায় হজে বসে আছি, গল্প করছে, তুমি কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, কেউ মালিকি, কেউ শাফিঈ, কেউ হাম্বলি, কেউ হানাফি। তা আমার ওই ভাই বলছেন আমি মুহাম্মাদি মাযহাবের। তা ওই উস্তাদ একটু রাগ করলেন, বলে যে ফিকহ মুহাম্মাদি হয় না। কারণ এক নম্বর হলো হাদিসের অধিকাংশ দেলালাত জন্নি, যারা আলেম তারা বুঝবেন। দুই নম্বর, হাদিসের অনেক কথা একাধিক মত আছে। যেমন একটা মজার কথা বললেন, অজু করার পরে কেউ যদি পুরুষ মানুষ নিজের গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, একটা হাদিসে আছে। অজু ভাঙবে না, আর একটা হাদিসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার ওই উস্তাদ বললেন, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন অজু ভেঙে যাবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অজু ভাঙবে না। এখন উনি প্রশ্ন করলেন, তাহলে মুহাম্মাদি কে আর মুহাম্মাদের খেলাফ কে কম? কাজেই ফিকহের ভিতরে ইজতিহাদ থাকবেই, একাধিক হাদিস আসছে, সমন্বয় করতে হবে, সমন্বয় ইখতিলাফ হবেই। আর এজন্যই সাহাবায়ে কেরাম ফিকহের ব্যাপারে ইজতিহাদের প্রশস্ততা দিয়েছেন, আকীদার ব্যাপারে একেবারে কঠিন থেকেছেন। আবার হানাফিদেরও বুঝতে হবে, আমরা মাযহাবের নামে মাযহাবকে অপমান করি। একজন এসে বলল, এই দেখো বুখারীর হাদিসে আছে রফা দান করতে হবে, আমরা গাল দিই, এই তুই নাসেক মাসুক বসি, বুখারী শরীফ পড়ে গোমরাহ হয়ে যাবি। আল্লাহু আকবার। নবীর কথা পড়ে গোমরাহ হয়, তাহলে আমার কথা পড়ে হেদায়েত হবে নাকি? আমার দরকার ছিল বলা যে ভাই বুখারী শরীফের হাদিসটা সহিহ, ঠিক তেমনি ওই তিরমিজি শরীফের ওই হাদিসটাও সহিহ, যেখানে রফা দান নেই। কাজেই দুটোই সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত।
একজন এসে বলল যে জাকির নায়েক বলেছে সূরা ফাতিহা পড়তে হবে, বুখারীতে আছে। এই জাকির নায়েক গোমরা হয়ে গেছে, তুই গোমরা হয়ে গেছিস, ধ্যান হয়ে গেছে, ধ্যান হয়ে গেছে, এইগুলো না বলে যদি আমি বলতাম যে ভাইরে মুসলিম শরীফের হাদিসে পড়তে নিষেধ করা হয়েছে, মিটে যেত। আমরা আমাদের অজ্ঞতা মূর্খতাকে ঢাকার জন্য উল্টোপাল্টা কথা বলি। আমাদেরকে নিজেদের, এটা তো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুতাওয়াতির নির্দেশ যে তুমি যদি ইমাম হও, মুফতি হও, ফতোয়া দাও, তাহলে কোরআন হাদিস থেকে কোন দলিল দিয়ে আমি ফতোয়া দিছি দলিল তোমার জানতে হবে, শুধু মাযহাব বললে হবে না। নাস্তিকদের সংখ্যা বেড়েই চলেছে, এর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? তারা শুধু বিজ্ঞানের কথা বলে, সম্পর্কে কোনো বই লিখতে। নাস্তিকতা একটা ব্যারাম, যত বড় বড় বৈজ্ঞানিক কেউ নাস্তিক না। বিজ্ঞানী তো আস্তিকতা প্রমাণ করে, বিজ্ঞানী প্রমাণ করে যে এই বিশ্ব কোনোদিন একা হতে পারে না। নাস্তিকরা আমাদের আস্তিকদের পাগল বলে, কিন্তু বড় পাগল নাস্তিক। খুব ভালো করে বোঝেন, নাস্তিকতা মূলত ব্যাধি এবং এর প্রসারের জন্য আমরা দায়ী। এই দেখেন যত ঝগড়া রফাত আইন নিয়ে, মাযহাব নিয়ে, ছেলে ফেলে নাস্তিকতা এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না, কোনো ঝগড়া নেই। নাস্তিক হয় ভালো, কিন্তু যেন হানাফি না হয় অথবা আহলে হাদিস না হয়, এরকম একটা চিন্তা আমাদের। যেটা বলছিলাম, বিজ্ঞান কি প্রমাণ করে? একজন বলল একটা খুব দামি গাড়ি নিয়ে আসলো, এত সুন্দর গাড়ি জীবনে দেখেননি। গাড়ির মালিক গাড়ির কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, আর মালিক ছাড়া কেউ গেলে পিপ 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 করেই করে। বিরাট সুন্দর গাড়ি। ভাই এই গাড়িটা কোন কোম্পানি বানাইছে? আরে ভাই কোনো কোম্পানি বানায়নি। ওই যমুনা সেতুর পাশ দিয়ে দুটো ট্রাক যাচ্ছিল, হঠাৎ দুই ট্রাক অ্যাক্সিডেন্ট করে গড়াতে 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 খাদের ভিতরে পড়ে এই গাড়িটা বেরিয়ে চলে আসে। আপনি কি বলবেন? পাগল বলবেন না? বিজ্ঞান প্রমাণ করে ওই গাড়ির চেয়েও বিশ্ব অনেক বৈজ্ঞানিক ভাবে সৃষ্টি। এই বিশ্ব কোনোদিনই একা হতে পারে না।